কইম ভাই মোর দুঃখের কথা কলিয়ালা তোরাগুলো কইবেন মিছে কথা। চার বন্ধু মিলে এক মাজারের উদ্দেশ্যে রওনা দিছি মাজার দেখার জন্য। দুই বিলের মাঝখান দিয়ে রাস্তা আর নিরিবিলি পরিবেশ এবং রাস্তার মাঝখানে কিছু কিছু রেস্টুরেন্ট দেখে আসলে মনটাই ভরে যায়। তার মধ্যে আজকে আবার মোর মনটা খুব খারাপ। কি জন্য খারাপ সেটা আমি তোমার ঘরে কনসাম, তোরা সম্পূর্ণ ভিডিওটা দেখা। মরবো আজকে মাজারের মধ্যে আমাকে আসিয়ে দেন না, কিন্তু মুই ছাড়েন। এটা নিয়ে দুই এক কথা কাটাকাটি হয়েছে। যত হোক আমরা হলো গায়ে বান্ধাচ্ছে না, আমরা কি ওই বইয়ের কথাগুলো শুনি? তবে আমরা সবসময় মাথায় রাখি যে বউ আসার আগে কিন্তু জীবনে বন্ধু আছে, আর আজ যখন বিপদে পড়বি তখন কিন্তু বন্ধু একটা থাকে না, বউ পাশে থাকবে। পাস আর না ভাবিয়ে 1000 টাকার নোট পটকের মধ্যে গুঞ্জি নিয়ে ভাড়া দিয়েছিলাম বন্ধুর ঘরে। সংসার হয় যায় হয় থাকে, আগে বন্ধু তারপর অন্য। তবে ইতিহাস সাক্ষী আছে মির্জাফরের মতো বন্ধুগুলো কিন্তু পাশার মধ্যে বাস দিয়ে। যাই হোক, ধান থাকলে যেমন পাতান থাকবে, ঠিক 1000টা বন্ধু থাকলে একটা বন্ধু খারাপ থাকবে। যাই হোক, অনেক কথা বলতে বলতে এখন আমরা চলে আসলাম সেই বিখ্যাত মাজারে। এখন চলে আসলাম। আসলে এই মাজারে নাকি অনেক গুণ অনেক পাওয়া, এই ব্যাপারে আমি অনেক শুনেছি, অনেক জেনেছি। আজকে সেটা নিজের চোখে দেখার জন্য এখানে চলে আসলাম। আসলে আমি মাজার ব্যাপারে তুমি কোনো কিছু জানাম না, বা আমি কোনো কিছু বোঝাম না, এবং কোনো কিছু বিশ্বাসও করব না। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে মাজারের গেটের সামনে দিয়ে অনেকগুলো দোকানপাট বসছে, আর মাজারের ভেতরে যে মেইন গেটটা, সেই মেইন গেটের ভেতরে আরেকটা গেট আছে, যেখানে তাদের যে ভক্তরা আসি ওখানে আর কি সেজ্জা করে কিংবা মোমবাতি লাগায়। সব শেষে মুই একটা কথাই বিশ্বাস করাম, মাজার বলতে কোনো কিছু নেই, সবগুলো ভণ্ড এবং প্রতারক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।